হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এফসি টক শো। তোমাদের জন্য চলে এসেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আজ যারা এই চ্যানেলে নতুন তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও। আজকে প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটি হলো এএফসি এর নতুন লোগো সম্পর্কে। তো তোমরা সকলেই জানো এই বছর থেকে এএফসি এর লিগগুলি নতুন ফরম্যাটে খেলা হবে। এসিএল এলিট, এসিএল 2, এএফসি চ্যালেঞ্জ লিগ এবং এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ, এই লিগগুলির জন্য নতুন লোগো এএফসি গতকাল প্রকাশ করেছে। তোমরা তা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর যে আপডেটটা দিতে চলেছি সেটি হলো মোহনবাগান ও এফসি গোয়ার পুরনো কোচ জুয়ান ফার্নান্ডোকে নিয়ে। তা শোনা যাচ্ছে যে জুয়ান ফার্নান্ডো সাইপ্রাস এর ফার্স্ট ডিভিশন লিগের ক্লাব AEK লারনাকাতে সই করতে চলেছেন। টিমটি 2022-23 সিজনে UEFA ইউরোপা লিগে খেলেছেন, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, রোমা, লাজিও, মোনাকো এবং রিয়াল বেটিসের মতো বড় বড় দলগুলি খেলতে দেখা যায়। তাই বলা যেতেই পারে যে জুয়ান ফার্নান্ডো একটি হাই প্রোফাইল দলকে ম্যানেজ করতে চলেছে। তার নতুন জার্নির জন্য অনেক শুভেচ্ছা রইল। এরপর যে আপডেটটি দিতে চলেছি সেটি হলো আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রীকে নিয়ে। তিনি গতকাল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জানিয়ে দিয়েছেন 6 জুন এর কুয়েতের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচটি খেলে তিনি তার ইন্টারন্যাশনাল কেরিয়ারকে বিদায় জানাতে চলেছেন। 2005 সালের পাকিস্তানের বিরুদ্ধে তিনি ইন্টারন্যাশনাল কেরিয়ার শুরু করেন। 150টির ওপরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন ইন্ডিয়ার হয়ে এবং খেলেছেন বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হয়ে। এবং তার এই সিদ্ধান্ত ভারতীয় ফুটবল প্রেমীদের খুবই দুঃখিত করেছে। তার পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে বিরাট কোহলি থেকে সনি নর্ডে পর্যন্ত সকলেই। কলকাতায় তার এই শেষ ম্যাচটি যেন স্মরণীয় হয়ে থাকে। তার জন্য সমস্ত ফুটবল প্রেমীদের কাছে অনুরোধ রইল এই দিন যেন স্টেডিয়ামে সবাই তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আজকের ভিডিওটিতে এইটুকু আপডেটই দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।